যদি খাবার মানুষের মৌলিক অধিকার হয় তাহলে ২০ লাখ মানুষকে না খাইয়ে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আপনি কি ভাবতে পারেন প্রতিদিন রাতে খালি পেটে ঘুমানো আর আপনার সন্তান পাশে কাঁদছে, ভয়ে নয় ক্ষুধায়? গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে ক্ষুধায়। এদের মধ্যে অনেকেই ছিল শিশু। এরা শুধুই সংখ্যা নয়, এরা কারো সন্তান, বাবা কিংবা মা। এই ৯ জন সহ গাজায় ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা এখন দাঁড়িয়েছে ১২২ জনে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী। কিন্তু এই যন্ত্রণা এখানেই থেমে নেই। ইউনিসেফ একটি সতর্ক বার্তা জারি করেছে। আগস্টের মাঝামাঝি নাগাদ গাজায় শেষ হয়ে যাবে সেই চিকিৎসা, খাদ্য যা মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের বাঁচাতে ব্যবহৃত হয়। জরুরি পদক্ষেপ না নিলে আরও অসংখ্য শিশুর জীবন ঝরে যাবে, বোমা বা গুলিতে নয়, ক্ষুধায়। বিশ্ব এখন কথা বলছে। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের নেতারা ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন যেন অবিলম্বে অবরোধ তুলে নেয়, যা খাদ্য, ঔষধ এবং মৌলিক সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে সেই ২০ লাখ মানুষের কাছে যারা গাজায় আটকে আছে। যুক্তরাজ্যে ২২১ জন এমপি তাদের সরকারকে অনুরোধ জানিয়ে একটি আনুষ্ঠানিক আবেদনপত্রে স্বাক্ষর করেছেন যেন তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এবং সাহসী এক কূটনৈতিক ঘোষণায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন যে সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এই যুদ্ধ শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস নেতৃত্বাধীন এক হামলায় ইসরায়েলে ১১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়। এরপর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে নিহত হয়েছেন ৫৯,০০০-এর বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১,৪৩,০০০ জনেরও বেশি, যাদের অনেকেই নারী ও শিশু। আজ ধ্বংসস্তূপ, শোক আর ক্রমবর্ধমান ক্ষুধার মধ্যে গাজার মানুষ অপেক্ষা করছে। যুদ্ধের দ্বারা বন্দী আর এখন দুর্ভিক্ষেও আটকে। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা এক ইচ্ছাকৃত সিদ্ধান্ত। নেতানিয়াহু ক্ষুধাকে অস্ত্র বানিয়েছেন। তিনি খাবার, পানি ও ঔষধ পৌঁছাতে দিচ্ছেন না কোটি কোটি মানুষের কাছে। শিশুরা মারা যাচ্ছে বোমায় নয়, ক্ষুধায়। গতকাল ৯ জন মারা গেছে, তাদের বেশিরভাগই ছিল শিশু। আপনি কি ভাবতে পারেন আপনার সন্তান ক্ষুধায় কাঁদছে যতক্ষণ না তার কান্নার শক্তিও শেষ হয়ে যায়? মায়েরা চোখের সামনে তাদের সন্তানকে ধীরে ধীরে নিঃশেষ হতে দেখছে, কিছুই করতে পারছেন না। বাবারা কাপা হাতে ছোট ছোট কবরে মাটি দিচ্ছেন। আর নেতানিয়াহু, তিনি চাইলে এই দুঃখ থামাতে পারেন, চাইলে সাহায্য ঢুকতে দিতে পারেন, কিন্তু তিনি তা করছেন না। এটা যুদ্ধ নয়, ইচ্ছাকৃতভাবে ক্ষুধায় মারা যাওয়া। এটা নিষ্ঠুরতা, অমানবিকতা। আর বিশ্ব চুপ করে আছে। আর কত শিশুকে না খেয়ে মরতে হবে? তারপর কেউ কিছু করবে? সময় শেষ হয়ে আসছে। সঞ্জিতা চৌধুরী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.